কুরআন 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান সহজ দর্সে কোরআন। আজ কোরআন মাজিদের সূরা আলী ইমরানের আয়াত নম্বর 86 থেকে দরস শ্রবণ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতগুলোতে বনি ইসরাইলের ওই লোকেদের ব্যাপারে উল্লেখ করেছেন যারা কিতাবুল্লাহ অর্থাৎ তওরাতের জ্ঞান থাকা সত্ত্বেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে। এটা সত্ত্বেও তওরাতে এবং অন্যান্য কিতাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা বিদ্যমান ছিল। ইরশাদ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূল হাক্কুন ওয়া জাআহুমুল বাইয়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ এমন সম্প্রদায়কে কিভাবে হেদায়েত দেবেন যারা ঈমানের পরে কুফরি অবলম্বন করেছে এবং তারা এ কথার সাক্ষ্য দিয়েছিল যে এই রসূল সত্য এবং সেই লোকেদের কাছে সুস্পষ্ট নিদর্শন আগমন করেছিল, আর আল্লাহ জালিমদেরকে হেদায়েত দেন না। এই আয়াতে মুবারাকা এই কথার উত্তর যে যখন ইহুদি এবং খ্রিস্টানরা তাদের কিতাব পড়ত এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব ও শান যেগুলো ওইসব কিতাবে বর্ণনা করা হয়েছিল তারা এগুলো জানত, তা সত্ত্বেও তারা কিভাবে কুফরে অটল ছিল এবং আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত কেন দিলেন না। তাতে এটা ইরশাদ করা হয়েছে যে এমন লোকেদেরকে আল্লাহ তাআলা কিভাবে হেদায়েত দেবেন, অর্থাৎ তাদেরকে কেন হেদায়েত দেবেন যে তারা প্রথমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী পড়ে তাকে মান্য করত এবং তাদের কাছে আল্লাহর তরফ থেকে সুস্পষ্ট নিদর্শন অর্থাৎ তাদের কিতাবে বর্ণনাকৃত গুণাবলী আলোচনা করা হয়ে গেছিল এবং তা সত্ত্বেও তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছিল। যে ব্যক্তি জেনে বুঝে জ্ঞাত সারে কেবল নিজেদের ঔদ্ধত্য, নাফরমানি এবং হিংসার কারণে সত্যকে অস্বীকার করে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেন না। কারণ হেদায়েতের জন্য অন্তরকে আগে হেদায়েতের দিকে আগ্রহী হতে হবে। হেদায়েতের জন্য অন্তরে আকাঙ্ক্ষা থাকা জরুরি। হেদায়েতের জন্য কবুল করার বৈশিষ্ট্য থাকতে হবে। হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ তাআলা এই কাজ করেন না যে মানুষকে বাধ্য করে হেদায়েত করেন, বরং আল্লাহ তাআলা বান্দার এখতিয়ারে ছেড়ে দেন। যে ব্যক্তি নিজের এখতিয়ার মোতাবেক জেনে বুঝে সত্যকে অস্বীকার করে আল্লাহ তাকে হেদায়েত হতে বঞ্চিত রাখেন। তো এখন ওইসব লোকের যে পরিণতি হবে আল্লাহ তাআলা তা বর্ণনা করছেন। ইরশাদ করছেন উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনজারুন। তারা হচ্ছে ওই লোক যাদের বদলা হচ্ছে তাদের ওপর আল্লাহর এবং ফেরেশতাদের এবং মানুষের এবং সবার লানত রয়েছে। তারা তাতে সর্বদা অবস্থান করবে, তাদের আযাব কমানো হবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না। এগুলো হচ্ছে এই লোকেদের শাস্তি এবং তাদের এসব কুফর ও উদ্ধত্তের বদলা যে এমন সত্যের অস্বীকারীদের ওপর আল্লাহরও লানত রয়েছে, ফেরেশতাদেরও লানত রয়েছে, সকল মানুষেরও লানত রয়েছে এবং তারা সদা সর্বদা সেই লানতে সেই আযাবে থাকবে। তাদের আযাব কখনো কমানো হবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না। এটা হচ্ছে কঠিনতম সতর্ক বাণী যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, তার শানকে অস্বীকার করে, তাদেরকে দেওয়া হয়েছে। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত ও শানের যারা অস্বীকার করে তাদের উপর আল্লাহর লানত, ফেরেশতার লানত এবং সকল মানব জাতির লানত। এখন এই লানত থেকে বাঁচার উপায় কি? ইরশাদ হচ্ছে
إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم. কিন্তু ওইসব লোক ব্যতীত যারা কুফরির পরে তওবা করেছে এবং নিজেদের সংশোধন করেছে, তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। এই চিরস্থায়ী আযাব থেকে, এই চিরস্থায়ী লানত থেকে, আযাব থেকে বাঁচার উপায় হচ্ছে এ থেকে তওবা করা, এই ধরনের আচরণ থেকে তওবা করে নেওয়া, যা নবীর শানের অস্বীকার করা থেকে নিজেকে রুজু করা, আল্লাহর দরবারে লজ্জা প্রকাশ করা এবং তার সাথে নিজের ঈমান এবং আমলকে সংশোধন করা। তো ইরশাদ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং বড় দয়াবান। তারপর এদেরই আলোচনা চলমান রয়েছে। ইরশাদ হচ্ছে إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم أولئك هم الضالون. নিশ্চয়ই ওইসব লোক যারা ঈমান আনার পরে কাফির হয়ে গেছে, তারপর কুফরিতে আরও অগ্রসর হয়েছে, তবে তাদের তওবা কখনোই কবুল করা হবে না, আর এসব লোকেরাই পথভ্রষ্ট। আয়াতে যা বর্ণনা করা হয়েছে ওইখানে বলা হচ্ছে যে তারা প্রথমে ঈমানদার ছিল, পরে কাফির হয়েছে, তারপর কুফরিতে আরও অগ্রসর হয়েছে। তিনটা পর্যায়ে: ঈমান, কুফর এবং কুফরে তীব্রতা। বলা হচ্ছে এদের তওবা কখনো কবুল করা হবে না এবং এসব লোকেরাই পথভ্রষ্ট। এরা কারা? এর ব্যাপারে দুটো ব্যাখ্যা রয়েছে। একটা হচ্ছে এই দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইহুদিগণ হযরত মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল, তখন মুমিন হলো, তারপর ঈসা আলাইহিস সালাম এবং ইনজিলকে অস্বীকার করলো, তো তারা কাফির হলো। এরপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করলো, তাদের কুফরি আরও বেড়ে গেল। তো এটা হচ্ছে এই তিনটা পর্যায়ে। অথবা এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে নবী পাক আলাইহিস সাল্লাতু ওয়াসসালামের আজমত ও শান যখন তারা তাদের কিতাবে পড়ল, আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের পূর্বে তারা ঈমান আনলো, অর্থাৎ তারা মেনে নিল যে এমন শওকতওয়ালা নবী আগমন করবেন। কিন্তু যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন, তারা ইনকার করে কাফির হয়ে গেল। আর তারপর অন্যদেরকে ঈমান থেকে দূরে সরিয়ে তারা কুফরিতে আরও অগ্রসর হলো। তো এই তিনটি পর্যায়ে ঈমান এবং কুফরে আধিক্য। তো বলা হচ্ছে এমন ব্যক্তিদের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। তার কারণ হচ্ছে এই যে এমন ব্যক্তিদের তওবার তৌফিক পায় না। বলা হচ্ছে এসব লোকেরা গোমরাহ। তারপর তাদের পরিণতি বর্ণনা করা হচ্ছে। ইরশাদ হচ্ছে إن الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به أولئك لهم عذاب أليم وما لهم من ناصرين. নিশ্চয়ই ওইসব লোক যারা কাফির হয়েছে এবং কাফির অবস্থায় মারা গেছে, এদের মধ্যে কেউ যদি নিজের প্রাণ রক্ষার বিনিময়ে সমগ্র দুনিয়া পরিমাণ স্বর্ণ প্রদান করে, তবে কখনো তার থেকে কবুল করা হবে না। তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রয়েছে এবং তাদের জন্য কোনো সাহায্যকারী হবে না। এটা হচ্ছে কুফর অবস্থায় মৃত্যুবরণ করার পরিণতি। তো যে ব্যক্তি দুনিয়া থেকে ইসলাম অবস্থায় মৃত্যুবরণ করেনি, কুফর অবস্থায় মৃত্যুবরণ করেছে, তার পরিণতি হচ্ছে এই যে কিয়ামতের ময়দানে তারা যদি পুরো পৃথিবী সমপরিমাণ স্বর্ণ যদি আল্লাহর বারগাহে পেশ করে যে হে আল্লাহ, আমি এতগুলো স্বর্ণ এনেছি, তুমি আমাকে মাফ করে দাও এবং আমার তওবা কবুল করো, তো তার তওবাও কবুল হবে না, তাকে মাফও করা হবে না এবং তার প্রাণের বদলে ফিদিয়াও কবুল করা হবে না। তো ঈমান নিয়ে মৃত্যুবরণ, তো এটা এইভাবেই বুঝে নিন যে এটা সবচেয়ে বড় বিষয়। ঈমানের উপর মৃত্যু, ঈমান নিয়ে খাতমা, এটা সবচেয়ে বড় বিষয়। যদি এটা না থাকে তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। এই জন্য ঈমান নিয়ে মৃত্যুবরণ করার খুব বেশি চিন্তা করা উচিত। উলামায়ে কিরাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করার চিন্তা করে না, তার কোনো পরোয়া নেই সে ঈমান নিয়ে মারা যাবে না কুফর নিয়ে মারা যাবে, তার কোনো চিন্তাও নেই। তো বলা হচ্ছে আশঙ্কা রয়েছে তার খারাপ মৃত্যু হতে পারে। একইভাবে যেসব লোক নিজের মুখের হেফাজত করে না, যা মুখে আসে বলে ফেলে দ্বীনের ব্যাপারে, মাযহাবের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ফিরিশতাদের ব্যাপারে, জান্নাতের ব্যাপারে, একইভাবে অথবা যারা ঠাট্টা কৌতুক করে অথবা
এই ধরনের প্রোগ্রাম করে, সিনেমা দেখে, তো এখানে কুফরি কালামও থাকে, তারা এগুলো শোনে, এগুলো নিয়ে হাসাহাসি করে, আনন্দিত হয়, তাদের কুফরিতে সন্তুষ্টি প্রকাশ করে, তাদের ঈমান বরবাদ হয়ে যায়। যদি ঈমান বরবাদ হয়ে যায় তার পরিণতি হচ্ছে, একে তো চিরদিন জাহান্নামে থাকতে হবে, আর দ্বিতীয়ত যত ইচ্ছা সে চেষ্টা করুক তার প্রাণ রক্ষা পাবে না, যদিও সে পুরো পৃথিবী সমপরিমাণ স্বর্ণ জমা করে আল্লাহর বারগাহে পেশ করে, তবুও ঈমানের বদলে এই স্বর্ণ কোনো কাজে আসবে না। তো এটি খুবই কঠিন একটা পরিস্থিতি। আজকের যুগে ঈমান বাঁচানো বড় গুরুত্বপূর্ণ বিষয়। মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে কুফরি কালাম যারা বলে, যারা লেখে, যারা প্রচার করে, নাস্তিক্যবাদ এবং লিবারালিজম যারা প্রচার করে, অথবা যারা নাস্তিক্যবাদ প্রচার করে, ধর্মহীনতা যারা প্রচার করে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে বিভিন্ন পর্যায়ে যারা এসব কাজে লিপ্ত রয়েছে, যারা নাস্তিক্যবাদ প্রচার করে, নিজের দ্বীন এবং ঈমানের হিফাজত ফরজ এবং এইসব লোকেরা যারা নিজেদের সন্তানদেরকে বিদেশে পাঠায়, কাফির দেশে পাঠায়, তো সেখানে গিয়ে সে অল্প কিছু দুনিয়াবি জ্ঞান অর্জন করে, কিন্তু নিজের দিন বরবাদ করে সে ফিরে আসে। এই ধরনের যে সকল ব্যক্তিরা আছেন তাদেরকে এই ব্যাপারে চিন্তা করা উচিত। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করছেন, لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم। হে লোকেরা, তোমরা কখনোই কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পথে নিজের পছন্দের বস্তু ব্যয় করবে না, আর তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তা জানেন। এখানে যা বর্ণনা করা হয়েছে, বান্দা নেকির অথবা তাকওয়ার উচ্চ পর্যায় পর্যন্ত, অথবা নেকির উচ্চ পর্যায়ের উচ্চ প্রতিদান জান্নাত রূপে ওই জান্নাতের স্তর পর্যন্ত ততক্ষণ পর্যন্ত পৌঁছাতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের প্রিয় বস্তু আল্লাহর পথে ব্যয় করবে না। সম্পদ মানুষের প্রিয়, তো এই সম্পদ আল্লাহর রাহে ব্যয় করতে হবে। যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খরচ করেছেন, যেমন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খরচ করেছেন, যেমন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খরচ করেছেন, যেভাবে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেভাবে আহলে বাইত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং পবিত্র বিবিগণের উদাহরণ বিদ্যমান রয়েছে। লাখ লাখ দিরহাম, রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা এক দফায় আল্লাহর রাহে তারা ব্যয় করেছেন। যেভাবে রাহে খোদায় খরচ করা, যে নিজের প্রিয় সম্পদ আল্লাহর পথে খরচ করার অর্থ হচ্ছে নেকির উচ্চতম পর্যায়ে পৌঁছানো। এখন তারপরে মদিনার ইহুদিদের একটা আপত্তি ছিল, তার জবাব দেওয়া হয়েছে। ইরশাদ হচ্ছে, كل الطعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراة قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين। সকল খাবার বনি ইসরায়েলের জন্য হালাল ছিল, কেবল তা ব্যতীত যা হযরত ইয়াকুব তওরাত নাজিল করার পূর্বে নিজের উপর তিনি যা হারাম করেছিলেন। তুমি বলো, তাওরাত আনো এবং তা পড়ো যদি তোমরা সত্যবাদী হও। এটা ছিল ইহুদিদের একটা আপত্তি। নবী পাক আলাইহিস সালাতুসসালামকে তারা বলল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুসসালাম তিনি উটের মাংস খেতেন না এবং উটনির দুধও পান করতেন না। অন্যদিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের মাংস খেতেন এবং উটনির দুধও পান করতেন। তো তাদের দাবি ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেকে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী দাবি করতেন এবং ইব্রাহিম আলাইহিস সালাতুসসালাম উটের মাংস এবং উটের দুধ পরিহার করতেন। তো তিনি যদি তার অনুসারী হয়ে থাকেন তাহলে তিনি কেন পরিহার করেন না? তখন এর প্রেক্ষিতে এই আয়াত মুবারাকা নাজিল হয়, অর্থাৎ উটের মাংস, উটনির দুধ এগুলো ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের জন্য হালাল ছিল। ইহুদিদের আপত্তিও একেবারে ভুল। ইহুদিরা বলল এগুলো তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য হারাম ছিল এবং আমাদের পর্যন্ত হারাম হিসেবে আছে। ইহুদিরা দাবি করলো যে এগুলো হারাম হিসেবে আছে নূহ আলাইহিস সালাম থেকে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। তখন এই আয়াত নাজিল হলো এবং আল্লাহ তাআলা সেই নিষেধাজ্ঞার পুরো বিস্তারিত বর্ণনা করে দিলেন
যে বনি ইসরায়েলের জন্য সকল খাবার হালাল ছিল। উটের মাংস এবং উটনির দুধের যে মশালা আছে, যে বিষয়টি আছে, এটা তো হজরতে ইয়াকুব আলাইসাল্লাম, হজরতে ইব্রাহিম আলাইসাল্লামের যিনি নাতি হজরতে ইয়াকুব আলাইসাল্লাম, এটা তো হজরতে ইয়াকুব আলাইসাল্লাম কিছু কারণে তিনি নিজের জন্য এইসব বিষয় হারাম করেছিলেন। আর তা তাওরাত নাজিল হওয়ার পূর্বের বিষয়, কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামের পরবর্তী বিষয়। তো বলা হচ্ছে, হে ইহুদিরা, যদি তোমরা এটা বলো যে এই নিষেধাজ্ঞা হজরত ইয়াকুব আলাইসাল্লাম থেকে শুরু হয়নি, বরং এটা হজরতে নূহ এবং হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম থেকে চলে আসছে, তো তাওরাত আনো এবং তাতে কি লেখা আছে দেখিয়ে দাও যে হজরতে নূহ অথবা হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম থেকে এই নিষেধাজ্ঞা চলে আসছে। তো যখন তাদের কাছে এই দাবি করা হলো, তখন তারা চুপ হয়ে গেল এবং তাওরাত থেকে কোনো আয়াত তারা উপস্থাপন করতে পারল না। তো বোঝা গেল যে তাদের এই যে দাবি সেটা মিথ্যে ছিল। এটাও জানা গেল যে আহকাম মনসুখ হওয়া এটা সবসময় চলে আসছে। যেমন সকল খাবার হালাল ছিল, কিন্তু হজরতে ইয়াকুব আলাইসাল্লাম কিছু হারাম করেছিলেন। আল্লাহ তাআলা তার এই হুরমতকে বজায় রেখেছিলেন। যা হালাল ছিল মনসুখ হয়ে হারাম হলো, নাম্বার 1। নাম্বার 2, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওরাত ইনজিল পড়া ব্যতীত তাওরাত এবং ইনজিলের ব্যাপারে সংবাদ প্রদান করলেন। ওখানে তো এই ধরনের কিছু লেখা নেই। তো এতে জানা গেল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলার দানক্রমে এই সকল কিতাবের ইলম তার কাছে রয়েছে। পড়া ব্যতীত আল্লাহ তাআলার জানানোর মাধ্যমে তিনি কিতাবের জ্ঞান অর্জন করেছেন। এই বিষয়টিও জানা যায় যে অন্যান্য আসমান কিতাব অথবা অন্য মাযহাবের কিতাব যদি কোনো আলেম এই নিয়তে পড়ে যে ওইসব গ্রন্থ থেকে দ্বীনের সত্যতা, অর্থাৎ দ্বীন ইসলামের সত্যতা এবং তাদের ধর্মের অসারতা বর্ণনা করবে, এই নিয়তে কিতাব পড়া যায়, বরং সওয়াবের কারণ। যদি এই নিয়ত না থাকে, এই ধরনের প্রয়োজন না থাকে, তবে এই ধরনের কিতাব পড়া সঠিক নয়, তা নিষিদ্ধ। এরপর আল্লাহ তাআলা এই ব্যাপারে ইরশাদ করছেন যে সেই পূর্বেকার লোকেদের ব্যাপারে যারা আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যে বিষয় সম্পৃক্ত করেছিল, যে এটা হযরত নূহ আলাইহিস সালামের সময় থেকে হারাম করা হয়েছিল। ইরশাদ হচ্ছে যে فمن افترى على الله الكذب من بعد ذلك فأولئك هم الظالمون। তারপরও যে আল্লাহর ব্যাপারে মিথ্যা রচনা করে, তবে ওইসব লোকেরাই হচ্ছে জালিম। যখন খুবই স্পষ্ট হয়ে গেল যে কখন থেকে নিষেধাজ্ঞা শুরু হয়েছে, এবং এরপরও কেউ যদি বলে যে আল্লাহ তাআলা অনেক আগে থেকে এটা হারাম করেছেন, তবে এটা আল্লাহর নামে মিথ্যা আরোপ করা হবে, এটা জুলুম হবে। এরপর ইরশাদ হচ্ছে قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين। হে হাবিব, তুমি বলে দাও আল্লাহ সত্য বলেছেন, সুতরাং তুমি ইব্রাহিমের দ্বীনের অনুসরণ করো, যা সর্ববাতিল থেকে পবিত্র, এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তো এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করা হয়েছে যে আপনার সত্যতার ঘোষণা করে দিন, যে আল্লাহ তাআলা সত্য বলেছেন, এই সকল বিষয়ের প্রকৃত অবস্থা কি এবং ইতিহাস কি, এবং তার সাথে এটাও বলে দিন যে হে লোকেরা, ইব্রাহিমের দ্বীনের অনুসরণ করো, যা সকল বাতিল থেকে পবিত্র, তিনি শিরক থেকে পবিত্র ছিলেন। এরপর খানায়ে কাবার শ্রেষ্ঠত্বের বর্ণনা রয়েছে, এবং তার পেছনে বেসিক্যালি ইহুদিদের একটা দাবি ছিল। সেই দাবির জবাব হিসেবে এই আয়াত বর্ণনা করা হয়েছে। ইহুদিদের এটা দাবি ছিল যে বাইতুল মুকদ্দাস এটা খানায়ে কাবা থেকে উত্তম, এবং মুসলমানদের দাবি খানায়ে কাবা সব থেকে বেশি আফজল। ইহুদিরা বলল যে বাইতুল মুকদ্দাস আগে বানানো হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে বাইতুল্লাহ অর্থাৎ এই খানায়ে কাবা এটা সবার আগে নির্মিত হয়েছে এবং এটা অন্যান্য ঘর থেকে উত্তম। তো সুতরাং বলা হচ্ছে إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানুষের ইবাদতের জন্য নির্মিত হয়েছিল তা হচ্ছে যা মক্কাতে রয়েছে, যা বরকতময় এবং সমগ্র বিশ্ববাসীর জন্য যা হিদায়াত। এখানে বলা হয়েছে যে সবার আগে সর্বপ্রথম ঘর মানুষের ইবাদতের জন্য নির্মিত করা হয়েছে, তা ছিল খানায়ে কাবা, যা মক্কায়ে মুকাররমায় অবস্থিত। সুতরাং হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা সবার আগে পৃথিবীতে নির্মাণ করেছিলেন।
আদম আলাইহিসসালাম নির্মাণ করেছিলেন, এরপর এই ধারাবাহিকতা চলমান রয়েছে। বাইতুল মুকাদ্দাস সেটা তারপরে নির্মিত করা হয়েছিল। তো মসজিদে আকসা আশপাশে যেসব জায়গা যাকে কেবলা বানানো হয়েছিল তা পরবর্তীতে নির্মিত হয়েছিল। তো হযরতে আদম আলাইহিসসালাম যে নামাজ পড়েছিলেন তা খানায় কাবার দিকে মুখ করে নামাজ পড়েছিলেন। তো আল্লাহ তাআলা এই খানায় কাবাকে বরকতময় ঘোষণা করেছেন যে তাতে এত বরকত রয়েছে, এর আশপাশে হারামের সীমানা রয়েছে, যেখানে যে বান্দা নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে 1,00,000 নামাজের সওয়াব দান করবেন। এটা হচ্ছে খানায় কাবার শ্রেষ্ঠত্ব, যার কারণে পুরো এলাকা যাকে হুদুদে হারাম বলা হয় সেটা এত শানওয়ালা এবং আজমতওয়ালা হয়ে গেছে। তারপর এখানে খানায় কাবার আরো ফজিলত বর্ণনা করা হচ্ছে। ইরশাদ হচ্ছে فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। এই ঘরে সুস্পষ্ট নিদর্শন রয়েছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান, এবং যে সেখানেই প্রবেশ করেছে সে নিরাপদ হয়েছে, এবং আল্লাহর জন্য মানুষের উপর এই ঘরের হজ করা ফরজ, যার এতে পৌঁছানোর সামর্থ্য রয়েছে। আর যে অস্বীকার করে তবে আল্লাহ সমগ্র জগৎ হতে অমুখাপেক্ষী। এটা হচ্ছে খানায়ে কাবার আজমত ফজিলতের আরও বর্ণনা। এই খানায়ে কাবাতে আল্লাহর শ্রেষ্ঠত্বের সুস্পষ্ট নিদর্শন রয়েছে। এতে মাকামে ইব্রাহিম রয়েছে, যেখানে দাঁড়িয়ে হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম খানায়ে কাবা নির্মাণ করেছিলেন। এখানে মাকামে ইব্রাহিম রয়েছে, যা বড় সম্মানিত স্থান, যেখানে নবীর কদম স্পর্শ হওয়ার কারণে সম্মানিত হয়ে গেছে। এ খানায়ে কাবা এবং এর বরকতে যে হারামের সীমানা রয়েছে তা এমন হয়ে গেছে যে সেখানে প্রবেশ করেছে সে নিরাপদ হয়ে গেছে। হারাম শরীফের সীমানায় প্রবেশ করেছে সে নিরাপদ হয়ে গেছে। সুতরাং যেটা হুদুদে হারাম রয়েছে সেটা অনেক বড় একটা এরিয়া, তার একটা নির্দিষ্ট চিহ্ন রয়েছে। এখানে যে প্রবেশ করে সে নিরাপদ হয়ে গেছে। এখানে মানুষ হজ করার জন্য আগমন করে। এখানে যদি কোনো খুনি প্রবেশ করে সেখানে তাকে শাস্তি দেওয়া যাবে না, তাকে বাইরে নিয়ে যেতে হবে। আর তাছাড়া এখানে যারা আগমন করে আল্লাহর আমান ও নিরাপত্তায় সে প্রবেশ করে নিরাপদ। এখানে যে ঘর রয়েছে যার এ পর্যন্ত আসার ক্ষমতা রয়েছে তার উপর আল্লাহর জন্য হজ করা ফরজ। এই আয়াতে মুবারাকাতে হজের ফরজ হওয়ার বর্ণনা রয়েছে। খানায়ে কাবার হজ জীবনে একবার ফরজ ওই ব্যক্তির উপর যে সেখানে পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে। অর্থাৎ এখানে আসা যাওয়ার যে খরচাপাতি রয়েছে, এরপর যে তার যে ফ্যামিলি রয়েছে ফ্যামিলির খরচ, সেটা যদি তার থাকে তখন তার উপর হজ ফরজ হয়ে যায়। আরও ইরশাদ হচ্ছে যে অস্বীকার করে আল্লাহ সমগ্র জগৎ হতে অমুখাপেক্ষী। যে হজের অস্বীকার করে, যে এই জায়গার শ্রেষ্ঠত্বের অস্বীকার করে, আল্লাহ বেপরোয়া, তার কোনো পরোয়া নেই। কেউ যদি খানায়ে কাবার শ্রেষ্ঠত্বের অস্বীকার করে আল্লাহর এতে কোনো পরোয়া নেই, আল্লাহ তার মুখাপেক্ষী নন। আর হজ যা কিনা ফরজ হওয়া সত্ত্বেও যারা করে না তাদের জন্য কঠিন সতর্ক বার্তা রয়েছে। বলা হচ্ছে হজ ফরজ হয়েছে কিন্তু সে যদি না করে তো আল্লাহর এতে কোনো পরোয়া নেই, সে বান্দা ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক। সুতরাং হজ যাদের উপর ফরজ তাদের মনোযোগ দেওয়া উচিত। এমন অনেক লোক রয়েছে যারা কোটিপতি, মিলিয়নার, বিলিয়নার। পার্সোনালি আমরা এমন অনেক লোককে চিনি যে এত টাকা আছে হজ করে না, কিন্তু তাদের উপর হজ ফরজ। যারা হজ ফরজ হওয়া সত্ত্বেও এখনো গাফেল রয়েছেন তাদের জন্য অনেক বড় সতর্কতা রয়েছে। আল্লাহ তাআলা বেপরোয়া, যে হজ করে না সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক। নিজের উপর চিন্তা করা উচিত। এমন হতে দেখা যায় অনেক লোক জানে না যে তার উপর হজ ফরজ হয়েছে, কিন্তু সে জানেই না। প্লট কিনে রেখেছে অথবা এত তার ব্যবসা রয়েছে, তো সেখান থেকে কিছু বিক্রি করে সে যদি হজ করে তো পরে এসে সে আবার কারবার শুরু করতে পারে, ব্যবসা শুরু করতে পারে। এদের উপর হজ ফরজ, কিন্তু এমন একটা সংখ্যা রয়েছে যারা হজের ব্যাপারে উদাসীন। এরপর আহলে কিতাবদেরকে সম্বোধন করা হচ্ছে। ইরশাদ হচ্ছে قل يا أهل الكتاب لم تكفرون بآيات الله والله شهيد على ما تعملون। তুমি বলো, হে আহলে কিতাব, তোমরা আল্লাহর কিতাবের অস্বীকার কেন করো অথচ আল্লাহ তোমাদের কাজের ব্যাপারে সাক্ষী। আল্লাহর আয়াতকে অস্বীকার কেন করো, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআনের আয়াত।
হে আহলে কিতাব, তোমরা কোরআনের আয়াতকে কেন অস্বীকার করো যখন তোমরা জানো তোমাদের নিজেদের কিতাবে এই নবী আলাইহিসসালামের শানের বর্ণনা রয়েছে এবং এই কিতাব অর্থাৎ কোরআনেরও বর্ণনা রয়েছে যে তার উপর কিতাব নাজিল হবে। হে লোকেরা, আল্লাহ তোমাদের আমলের ব্যাপারে সাক্ষী আছেন। এখন এরপরে পরবর্তী পদক্ষেপ ছিল এই আহলে কিতাবরা নিজেরা ঈমান আনত না, অন্যদেরকে তারা বাধা দিত। তো এখন পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বলা হচ্ছে, قل يا أهل الكتاب لم تصدون عن سبيل الله من آمن تبغونها عوجا وأنتم شهداء وما الله بغافل عما تعملون। তুমি বলো, হে আহলে কিতাব, তোমরা ঈমান যারা আনে তাদেরকে আল্লাহর পথে কেন বাধা দাও? তোমরা এতেও কি বক্রতা কামনা করো, অথচ তোমরা নিজেরা এ ব্যাপারে সাক্ষী, আর আল্লাহ তোমাদের আমল সম্পর্কে অনবহিত নন। এখানে বলা হচ্ছে, হে আহলে কিতাব, একে তো তোমরা নিজেরা ঈমান আনছো না, অন্যদিকে যারা ঈমান আনছে তোমরা তাদেরকেও বাধা দিচ্ছ, তাদেরকেও কথা বলছো যে আমাদের কিতাবে যে নবীর ব্যাপারে বলা হয়েছে সে এ নয়। তোমরা এ কথা বলে অন্যদেরকে ওয়াসওয়াসা দিয়ে অন্যদেরকেও ঈমান থেকে সরিয়ে রাখছো। তো বলা হচ্ছে, তোমরা এই কাজ কেন করছো, অথচ খুব ভালো করেই জানো, তোমরা এই ব্যাপারে সাক্ষী যে তোমাদের কিতাবে এই নবীর আলোচনা বিদ্যমান রয়েছে। তোমরা আল্লাহর পথে বাধা প্রদান করো এবং তোমরা এতে বক্রতাও কামনা করো। যারা ঈমান আনছে তাদের মাঝে বক্রতা সৃষ্টি করে তাদেরকে ঈমানের পথ থেকে সরিয়ে দিতে চাও। আল্লাহ তোমাদের কার্য সম্পর্কে অনবহিত নন, তোমরা যা করো আল্লাহ তা জানেন। তো এর অর্থ হচ্ছে এই যে আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে জানেন, এর বিনিময়েও দান করবেন এবং তিনি এর বিনিময়ে তোমাদের শাস্তিও দেবেন। এর পরবর্তীতে আরও ইরশাদ করা হচ্ছে, এখন ঈমানদারদেরকে সম্বোধন করা হচ্ছে। এতক্ষণ পর্যন্ত আহলে কিতাবদেরকে বারবার বলা হচ্ছে, এখন ঈমানওয়ালাদেরকে সম্বোধন করা হচ্ছে। ইরশাদ হচ্ছে, يا أيها الذين آمنوا إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردوكم بعد إيمانكم كافرين। হে ঈমানদারগণ, যদি তোমরা আহলে কিতাবদের কোন একটি দলের আনুগত্য করো তবে তারা তোমাদেরকে তোমাদের ঈমানের পরে কুফরি অবস্থায় ফিরিয়ে দেবে। এখানে যে আয়াত রয়েছে এখানে ঈমানওয়ালাদেরকে বলা হচ্ছে, যদি তোমরা আহলে কিতাবের কথা মানো তবে তারা তোমাদেরকে ঈমান থেকে কুফরের দিকে নিয়ে যাবে। এ দ্বারা উদ্দেশ্য কি? এই আয়াতে শান নুজুল হচ্ছে তা হচ্ছে এই, মিরশাস বিন কায়েস নামে একজন ইহুদি ছিল। সে আনসারদের দুটি গোত্রকে দেখল, আউস এবং খাজরাজ। আউস এবং খাজরাজ গোত্র তারা জাহালিয়াতের যুগে পরস্পর লড়াই করত, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে তারা পরস্পর ভাই হয়ে গেল, ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতির সৃষ্টি হয়ে গেল। তো এই ইহুদি কি করল? সে করল কোন একটি ষড়যন্ত্রের মাধ্যমে পুরনো লড়াই মনে করিয়ে দিয়ে তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিল। এ অমুককে হত্যা করেছে, এর বাপ হত্যা করেছে, ওর বাপকে মেরে ফেলেছে। তো এই লোকেদের মধ্যে যা কিনা একটা ক্রোধ সৃষ্টি হয়ে গেল। তো এরা যখন পরস্পর খুব কাছে ছিল, পরে সে লড়াই রক্তপাতের দিকে গড়ালো। তো কেউ একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করলো। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ রাখলেন এবং বললেন, হে লোকেরা, আমি তোমাদের মাঝে বিদ্যমান রয়েছি, তা সত্ত্বেও তোমরা জাহেলিয়াতের আচরণ করছো। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে শাসন করলেন, সকলে তাদের অস্ত্র সংবরণ করল, কান্না করে একে অপরকে জড়িয়ে ধরল। এখানে সেই ঘটনার ব্যাপারে বর্ণনা করা হয়েছে যে ইহুদিদের কথা তোমরা শুনেছ, তারা তোমাদেরকে পরস্পর ঝগড়া লাগিয়ে দিয়েছে। তো এখানে ঈমানের পরে কুফরের দিকে ফিরে যাওয়ার অর্থ হচ্ছে ঈমান এনে কাফের হওয়া নয়, বরং উদ্দেশ্য হচ্ছে এই যে ঈমান অবস্থায় থাকা সত্ত্বেও তোমরা কাফেরদের মতো আচরণ করো, অর্থাৎ পরস্পর লড়াই করো। অর্থাৎ এই লোকেরা চায় যে তোমাদেরকে এমন করে দিক। যদিও আল্লাহ তাআলা ওই সাহাবায়ে কেরামদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে রক্ষা করেছেন, কিন্তু সেই সব আহলে কিতাবদের চাওয়া কি ছিল? সেই মুসলমানদেরকে পরস্পর লড়িয়ে দিয়ে কাফিরের আমল এবং আচরণের দিকে তাদেরকে নিয়ে আসে। এর পরবর্তী যে আয়াত মুবারাকা রয়েছে অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে। একটা হচ্ছে মুসলমানদের পরস্পর ঝগড়া বিবাদ এবং পরস্পর লড়াই, এটা মুসলমানদের এবং ইসলামের দুশমনদের খুবই প্রিয়। এই জন্য আজও পর্যন্ত দুনিয়াতে যখন মুসলমান দেশগুলো পরস্পর লড়াই করে
এবং মুসলমানরা যখন পরস্পর লড়াই করে সেখানে কাফির সম্প্রদায় খুবই খুশি হয়। এরা পরস্পর লড়াই করছে, সুতরাং তাদের সম্পদ, তাদের ধন, তাদের দৌলত, তাদের শক্তি, তারা যদি পরস্পর লড়াই করতে থাকে, পরস্পর মারামারি করতে থাকে, তাহলে তারা কখনো কাফেরদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। আজকাল আমাদের সামনে কি হচ্ছে? যদি এই আয়াতে মোবারকা নিজের অর্থের ব্যাপকতা হিসেবে আজকের যুগকেও এতে পুরো দুনিয়ার অবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিতীয় বিষয়, এখানে জানা গেছে মুমিন হওয়া সত্ত্বেও একে অপরের সাথে লড়াই করা, যুদ্ধ করা, মারামারি করা, এটা মুসলমানদের কাজ নয়, এটা কাফিরদের আচরণ, এটা কাফিরদের কাজ। সুতরাং এই আয়াতটি আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। তো এর যদি আরো গভীরে পৌঁছান তাহলে কোরআনের এবং ইসলামের শিক্ষার যে মহত্ব, শ্রেষ্ঠত্ব তা আমাদের সামনে উদ্ভাসিত হয়। এখন ঈমানদারদেরকে সম্বোধন করে বলা হচ্ছে এবং ঈমানদারকে বলতে গেলে একটু আন্দোলিত করা হচ্ছে, বলা হচ্ছে وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم। এবং হে ঈমানদারগণ, এখন তোমরা কেন কুফরি করবে অথচ তোমাদের সামনে আল্লাহর আয়াত আবৃত্তি করা হয় এবং তোমাদের মাঝে তার রসূল বিদ্যমান আছেন। আর যে আল্লাহর সাহায্য দৃঢ়ভাবে ধারণ করেছে, তবে তাকে নিশ্চিত রূপে সরল পথ দেখানো হয়েছে। বলা হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা কেন কুফর করবে? তোমরা পরস্পর কেন লড়াই করবে? যখন আল্লাহর আয়াত কোরআন তোমাদের মাঝে পড়া হচ্ছে এবং তোমাদের মাঝে আল্লাহর রসূল তশরিফ এনেছেন, অর্থাৎ এত বড় বিষয় তোমাদের মাঝে বিদ্যমান রয়েছে, অর্থাৎ কোরআন মওজুদ রয়েছে, আল্লাহর রসূল মওজুদ রয়েছেন, তাদের থাকা সত্ত্বেও তোমরা কিভাবে নিজেদের মধ্যে লড়াই করো? তারা থাকা সত্ত্বেও তোমরা নিজেদের মধ্যে রক্তপাত করো। তো কোরআন এখনও বিদ্যমান রয়েছে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাদিসে তৈয়বা এবং তার আদর্শ শিক্ষা এখনও আমাদের মাঝে বিদ্যমান রয়েছে। অর্থাৎ এখানে আমাদেরকেও বলা হচ্ছে, হে মুসলমানেরা, তোমরা পরস্পর কিভাবে লড়াই করতে পারো? একটা মুসলমান দেশ আরেকটা মুসলমানের দেশের সাথে কিভাবে লড়াই করতে পারে? এক দেশে বসবাসকারী মুসলমানরা একটা গ্রুপ হয়ে অপর মুসলমানের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করতে পারে, যখন তোমাদের মাঝে আল্লাহর কোরআন বিদ্যমান রয়েছে এবং আল্লাহ রসুলের শিক্ষা বিদ্যমান রয়েছে? যদি এই শিক্ষাগুলোর উপর অনুসরণ করা হয় তো পরস্পরের মধ্যে লড়াই থেমে যাবে এবং কমপক্ষে এতটুকু বিষয় অবশ্যই বোঝা উচিত যে মুসলমানদের কখনো নিজেদের মাঝে লড়াই করা উচিত নয়। মুসলমানদের শক্তি একে অপরকে ধ্বংস করার কাজে যেন ব্যবহৃত না হয়, যেন ইসলাম প্রচারে ব্যবহৃত হয়। তো এই দরস, এই সবক, সেটা যেভাবে ওই যুগের জন্য ছিল একইভাবে আজকের যুগের জন্য রয়েছে। এখন তারপরে বলা হচ্ছে যে আল্লাহর সাহায্য শক্তভাবে আঁকড়ে ধরেছে, তবে নিশ্চিত রূপে তাকে সরল পথ দেখানো হয়েছে। তো এখানে আল্লাহর সাহায্য দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে মুবারক, তার শিক্ষা এবং কোরআন। যে ব্যক্তি কোরআনকে, সুন্নতকে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে, তার আনুগত্যকে শক্তভাবে আঁকড়ে ধরেছে, তাকে সরল পথের দিকে, আল্লাহ তাআলার দিকে হেদায়েত দান করা হয়। এখন তারপরে একটি বড় হুকুম রয়েছে, একটি বড় গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে। ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত, এবং অবশ্যই তোমাদের মৃত্যু যেন ইসলামের অবস্থাতেই হয়। দুটো বিষয় বলেছেন। একটা বলা হচ্ছে আল্লাহকে ভয় করো, আর এভাবে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত, যতটুকু হওয়া সম্ভব। ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, যতটুকু সম্ভব ততটুকু ভয় করো এবং তোমার প্রত্যেকটা আমলে এই তাকওয়াকে সামনে রাখো। তোমার আকীদাতে, তোমার আমলে গুনাহ যখন সামনে আসে তখন, নিজের কাজ কারবারে, নিজের সমাজে, নিজের স্ত্রী পরিবারের সাথে আচরণ করার সময়, ভাই বোনের সাথে আচার ব্যবহারের সময়, তোমার ব্যবসা বাণিজ্যে আল্লাহর ডর তোমার সামনে রাখো, আল্লাহর ভয় তোমার সামনে রাখো। এটা নয় যে কেবল নামাজের জন্য হ্যাঁ আল্লাহকে তো ভয় করছি, কিন্তু ব্যবসা হালাল হারামের সময় আল্লাহর ভয় করছি না, অথবা
মানুষের সাথে সদ্ব্যবহার করার ক্ষেত্রে আল্লাহর ভয় তো করি, কিন্তু কিন্তু নামাজ পড়ার ক্ষেত্রে এবং অন্যান্য কাজের ক্ষেত্রে আল্লাহর ভয় নেই। তো এটাই যে আংশিক এবং এই যে টুকরো টুকরো করে ভয়ের বিষয়, এতে কাজ হবে না। পরিপূর্ণরূপে ভয় করতে হবে, সেটা আকীদার ক্ষেত্রে হোক, সেটা ইবাদতে হোক, সেটা সমাজে হোক, ফ্যামিলিতে হোক, ব্যবসা বাণিজ্যে হোক, প্রত্যেক স্থানে আল্লাহর ভয়কে সামনে রাখতে হবে। আর দ্বিতীয় বিষয় বলা হয়েছে যে তোমাদের মৃত্যু তা যেন কেবল ইসলামের অবস্থায় আসে, কুফরের অবস্থায় মৃত্যু যেন না আসে। কুফরের অবস্থায় যদি মৃত্যু আসে তবে সারা জীবনের জন্য জাহান্নামে যেতে হবে। তো ইসলামের অবস্থায় মৃত্যু কীভাবে আসবে? মৃত্যু তো বান্দার ইখতিয়ারে নেই। তো এখানে মৃত্যু যদিও ইখতিয়ারে নেই, কিন্তু ইসলাম তো তার ইখতিয়ারে আছে। সুতরাং বান্দাকে সবসময় তার ঈমানের চিন্তা করতে হবে এবং তার ঈমান হিফাজত করার চেষ্টা করতে হবে। যখন হিফাজতের চেষ্টা করতে থাকবে, ঈমানকে সে নিরাপদ রাখতে পারবে, তাহলে যখনই তার মৃত্যু আসবে তা ঈমানের অবস্থায় আসবে। তো এখানে অর্থ হচ্ছে এটাই যে সবসময় নিজের ঈমানের হিফাজতের চিন্তা করতে থাকো এবং তার হিফাজত করতে থাকো। যখনই মৃত্যু আসবে তা যেন ঈমানের হালতে আসে, ইসলামের হালতে আসে। এরপরে আরেকটি বড় গুরুত্বপূর্ণ আয়াত মুবারাকা রয়েছে, বলা হচ্ছে واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। আর তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো, নিজেদের পরস্পর বিচ্ছিন্ন হইও না এবং নিজের উপর আল্লাহর অনুগ্রহ স্মরণ করো যখন তোমরা একে অপরের শত্রু ছিলে। আল্লাহ তাআলা তোমাদের অন্তরে সৌহার্দ্য সৃষ্টি করলেন এবং তার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেলে এবং তোমরা অগ্নিকুণ্ডের কিনারে ছিলে, তখন আল্লাহ তাআলা তোমাদেরকে তা হতে রক্ষা করেছেন। আল্লাহ এভাবেই তোমাদেরকে তার আয়াত বর্ণনা করেন যাতে তোমরা হিদায়াত প্রাপ্ত হও। এই আয়াতে মোবারকায় অনেকগুলো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রথম কথা হচ্ছে আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং নিজেদের মধ্যে টুকরো টুকরো হয়ে যেও না। এখানে আল্লাহর রশি দ্বারা, আল্লাহর রজ্জু দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহর রজ্জু দ্বারা উদ্দেশ্য হচ্ছে একে তো কোরআনে মাজিদ, যে কোরআনকে শক্তভাবে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। এবং কোরআনকে শক্ত করে ধরার উদ্দেশ্য কি? কোরআন শক্তভাবে ধরার উদ্দেশ্য হচ্ছে যে কোরআনে যা কিছু বলা হয়েছে তাকে নিজের জীবনের অংশে পরিণত করতে হবে। তাহলে এই বিষয়টা কি? তো কোরআনে বলা হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর ঈমান আনো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তাজিম করো, তাকে ভালোবাসো, তার আনুগত্য করো, তার অনুসরণ করো, তার দ্বীনের উপর আমল করো, তার শরীয়তকে মান্য করো। তো এখানে যতগুলো বিধান আছে এগুলো হচ্ছে কোরআনকে শক্তভাবে ধরা। অর্থ এটা নয় যে মাআযাল্লাহ হাদিস পরিত্যাগ করতে হবে। হাদিসকে পরিত্যাগ করা অর্থ হচ্ছে কোরআনকে ধরা নয়, বরং কোরআনকেই পরিত্যাগ করা। কোরআন বলছে যে রসুলের ইতাআত করো, তো যে রসুলের হাদিসকে ছেড়ে দিয়েছে সে কোরআনকে ধরেনি, বরং সে কোরআনকেই ছেড়ে দিয়েছে। তো আল্লাহর রশিকে আঁকড়ে ধরো এর অর্থ অর্থাৎ কোরআনের শিক্ষার উপর আমল করো। দ্বিতীয় অর্থ যা বর্ণনা করা হয়েছে তা হচ্ছে মুসলমানদের জামায়াত, মুসলমানদের অধিকাংশ লোক সাওয়াদে আজম, তাকে মজুদভাবে আঁকড়ে ধরো। আর বলা হচ্ছে যে পরস্পর বিচ্ছিন্ন হইও না, আলাদা আলাদা কোনো দল সৃষ্টি করো না। যেটা মুসলমানদের বড় জামাত, যেটাকে সাওয়াদে আজম বলা হয় আলহামদুলিল্লাহ, তা হচ্ছে আহলে সুন্নাত। ইত্তাবিউ সাওয়াদাল আজম, মুসলমানদের সবচেয়ে বড় দলকে অনুসরণ করো, তাদের অনুসরণ করো যাদের অনুসরণ প্রত্যেক নামাজে করে থাকো। হে আল্লাহ, আমাদেরকে সরল পথে চালাও, সিরাতুল মুস্তাকিমে চালাও, যাদের উপর তুমি অনুগ্রহ করেছ। তো অনুগ্রহ কাদের উপর? নবীদের উপর, ওয়ালিদের উপর, শহীদের উপর এবং নেককারদের উপর। তো যেটা নবীদের রাস্তা, যেটা ওয়ালিদের রাস্তা, তো যেটা সালেহিনদের রাস্তা, সেই পথে চলতে হবে। তো এখন আপনারা দেখে নিন, মুসলমান যারা ইসলামের দাবি করে যতগুলো ফিরকা রয়েছে, এদের মধ্যে ওয়ালি কাদের মধ্যে আছে, আউলিয়া কেরাম কাদের মধ্যে রয়েছে? তা হচ্ছে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাতের মাঝে রয়েছে। গৌসে পাক, সরকারে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা গরিব নওয়াজ, দাতা সাহেব, বাবা ফরিদ, শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী। তো এইসব ওলিদেরকে কারা মান্য করে?
তো এইসব ওলিদেরকে যারা মান্য করে তাদের পিছই চলতে হবে। তো ওলিদেরকে কারা মান্য করে? আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত। তো বলা হচ্ছে বড় দল তাদের সাথে থাকো, যা মুনআম আলাইহিম যারা আছে তাদের অনুসরণ করো, সাদেকিনদের সাথে থাকো, এদিক সেদিক ঘোরাফেরা করো না, এবং খোদার নিয়ামতকে স্মরণ করো। তোমরা তো পরস্পর দুশ্মন ছিলে, আল্লাহ তাআলা তার নবী প্রেরণ করেছেন, তার বরকতে তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি হয়েছে, তোমরা জাহান্নামের গর্তের কিনারে ছিলে, নবীর বরকতে তোমাদেরকে রক্ষা করেছেন। তো আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, আর এসব বিষয়ে আল্লাহ তাআলা তোমাদের সামনে সুস্পষ্ট বর্ণনা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য আকীদার উপর অটল থাকার তৌফিক দান করুক, আমাদের আমলকে সংশোধন করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন কুরআন